নতুন একটা কেস হচ্ছে। তুমি তো অভিজিৎ জানো, কেস কুস কম বাদ দিছি। ওটা মেয়ের কেস। এর কেস সে কিন্তু কেস না দিলে ভালোই লাগে না। কেসটা কোন জায়গায়? কাশেমপুর জঙ্গলে। চলো চলো বলেন। মেয়ের কথা শুনে স্যার তো দেখি অটো হয়ে গেছে গা। অভিজিৎ, বলেন এটাই তো স্যার। কাশেমপুর জঙ্গল না? হ্যাঁ স্যার, আপনি যেভাবে দৌড় মারছেন সব ধুলাবালু উড়ে গেছে। এই অভিজিৎ, চুপ করে থাকো, বেশি কথা বলো কেন? আগে চলো কেসটা সলভ করি, চলো। চলেন। বন্ধু, যে সুন্দর একটা জঙ্গলে আইলাম, ঠিক আছে, তাহলে এই জঙ্গলে যদি একটা যদি কন্টেন্ট না বানাই তাহলে কি না বলবে না বানাই। তাহলে বন্ধু ক্যামেরা ধরো, হ্যাঁ ক্যামেরা ধরো। আমাদের ভাই কিনে যারা করছিল, তোমাদের বলে দিচ্ছি, জানিয়ে দিলাম কি তোমাদের বাড়িতে যে আমরা মেয়ে থাকবো, তোমরা কিন্তু বেশি এক্সেস করবে না, কারণ আমাদের খরচ দিলে আমাদের আর গুরুর সাথে রাদবি করবা, শিষ্যরা কিন্তু থেমে থাকবে না। বন্ধু দেখি কেঙ্কা হলেন না বন্ধু, এটি তো আশেপাশে শুটের জায়গা ভালো দেখিচ্ছি না, তাহলে চলো জঙ্গলের ভিতর বিলা যাবো। আসো বন্ধু, আশেপাশে তো ভালোই লোকেশন দেখছি, জঙ্গলের ভিতরে যে একটা কন্টেন্ট বানাই সে হবে না? মানে আচ্ছা বন্ধু, আমার তো মোতা বাড়াচ্ছে, তুমি এটি থাকো। ক্যামেরাটা ধরো, আমি তাহলে 1 মিনিটের মতো আসছি। হ্যাঁ না বন্ধু, দেখতে আসছি। হ্যাঁ ওটা কি লাশ? হ্যাঁ কি হচ্ছে বন্ধু, আর কোথায় ওটা মুততে গেলাম না, মুততে দে ওটি লাশ দিয়ে। বন্ধু ফোন দে তো। হ্যালো সিআইডি, কাশিমপুর জঙ্গলে মার্ডার। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন বন্ধু। ওই যে সিআইডি হচ্ছে, সিআইডি হচ্ছে। স্যার আপনার ঘরে আমরাই ফোন করেছিলাম, আমি ওই সাইডে মুততে গেছি আর দেখি লাশ। স্যার আপনারা আসেন, আসেন। আপনার সাইডে যান। অভিজিৎ, বলেন স্যার। সাইডে আসো তুমি। স্যার বলেন। তুমি বললা যে মেয়ের কেস। স্যার ছেলে কেস করলেও তো আপনি আসলেন না, সেজন্য সব আমার। অভিজিৎ, তুমি তো কামরা ঠিক করনি। শালা সিআরই থাকে আবার লুচ্চামি করে। অভিজিৎ, তুমি কি বললা? স্যার কিছু না, আপনি কেসে দিয়ে মন দেন। লাশটাকে আমরা ফরেনসিক ল্যাবে নিয়ে যাব, আর তোমরা এই জঙ্গলে বেশি ঘোরাঘুরি করো না। আর তোমাদের প্রয়োজন হতে পারে হয়তো কোনো লাশের বিষয়ে বা কোনো কিছু মানে তথ্য নেওয়ার জন্য আমাদের প্রয়োজন হতে পারে, আর যদি তোমরা শহরের বাইরে চলে যাও না, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে লাশের ব্যাপারে আবার ডাকলে আমরা আসি স্যার, তাহলে আমরা যাই এখন। হ্যাঁ স্যার, আচ্ছা। বন্ধু, তাহলে যে লাশটাকে খুন করলো সিআইডি তো আমাকে বললো যে জঙ্গলে না থাকতে, চলে যাবো নাকি? আর একটা দুটো একটা দুটো কন্টেন্ট বানাই। ধরো ধরো ক্যামেরা ধরো। কষ্ট করে যাব, সফলতা একদিন ঠিকই আসবে। বিল্লাল ভাইয়ের নাম কামিয়ে যতদিন ভিউ কামানো যায় কামাতে থাকবো, কারণ আমাদের গুরু আমাদেরকে ভিউ এনে দেবে, এটাই হবে আমাদের গুরুর একটি কথা। তো বিল্লাল ভাইয়ের বই যারা যারা নিতে চাও আমার এই কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো প্রতি পিস বইয়ের দাম 1000 টাকা আমরা সেল করে থাকি। তো বিল্লাল ভাইয়ের জন্য ডিসকাউন্ট আপনাদের জন্য 100 টাকা কম নেওয়া হবে, 900 টাকা। তো আপনারা যদি নিতে চান আমাদের এই বই, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন। কি করে বন্ধু দেখি তাহলে কি হলো ভিডিও কি একবারে ডাইরেক্ট প্রতিবার কি বন্ধু, সেরকম কথা বললাম বালে ডায়লগ বারবার দিই। গুরুর বিষয়ে যদি আমি যদি কথাই না কই ভিডিও, তাহলে ভিডিও 2 বার জানোস তো। চল অন্য জায়গায় যেতে হবে ভিডিও বানাতে। স্যার তদন্ত করার পরেও কি কোনো কুলু টুলু পাওয়া যায় নাই? অভিজিৎ,
কেস তো আমি সমাধান করে ফেলছি। সখন কাছে ওই লাশের কাছে দুটো চ্যাংরা আমাদের ফোন দিয়েছিল। জি আমার তো সন্দেহ ওদেরই মনে হচ্ছে। তাহলে চলো তো, ওরাই এদিকে গেছে না? জি স্যার। চলো দেখি আমরা যাই। বন্ধু, সিআইডি তো মনে হচ্ছে আমাদের উপর সন্দেহ করছে। তো ঠিক কথা। এখন তাহলে আমাদের মেন হিসাব হচ্ছে সিআইডি কে খতম করে দিতে হবে। ঠিক। চলো। আর আমাদের যে কিলার লেডিটা কোথায়? ফোন দাও। তাও এক কথা, কিলার লেডিকে দিয়ে আমাদেরকে সিআইডি কে আটক করতে হবে। সিআইডি আমাদের উপর সন্দেহ করেছে না? চলো। কিলার লেডি, সিআইডি কিন্তু সব জেনে গেছে, এখন একমাত্র তুমি পারবে সিআইডি কে শেষ করতে, তাছাড়া কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হবে। আর এই মেশিন গানটা আমি তোমাকে দিচ্ছি, তুমি এটা দিয়েই সিআইডি কে খতম করো। সমস্যা না, তোর কাজ হয়ে যাবে। এবার সিআইডির খেল খতম। এখন আমি দেখাবো। আমার মনে হচ্ছে যে এই জঙ্গলে কোনো একটা বড় গ্যাং আছে, এটা হতে পারে। স্যার তাহলে কি পালিয়ে যাবেন? না না, এখানে যেহেতু আমরা এসেছি, আমরা পালিয়ে যাবো কেন? আমরা কেস সলভ করে চলে যাব। জি স্যার। ওদের কেমন? অভিজিৎ, আমাকে টানছো কেন তুমি? আরে বাবা দাঁড়াও। স্যার চুপ থাকেন, আমি ওখানে কিছু দেখলাম। মানে? ওদের ওখানে কিছু আছে। আচ্ছা দেখি, কোন জায়গায়? ওদের গাছের পেছনে। স্যার ওদের গুলি করছে, গুলি করছে। গুলি ফায়ার করো, ফায়ার করো। স্যার স্যার স্যার। তুমি যাও, ফাইট করো। আই এম লেডি কিলার। আমার সাথে এখনো কোনো সিআইডি পারে নাই, আর এই দুই পুষ্কে সিআইডি আছে আমার সাথে। আমি লেডি কিলারকে মেরতে পেরেছি। জয় সিআইডি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা অনেক ভালো হয়নি, কারণ আমাদের টিম মেম্বার ওরকম নাই, প্লাস হচ্ছে আমি আর নীরব ছাড়া এটি কেউ পারে না, আপনারা তো জানেনই। আর তো লেডি কিলারটা কেমন ছিল, তো ভিডিও আসবে ভালো, কিন্তু এটা আপাতত রানিং থাকার জন্য আমরা বানালাম। আর গাইস, আমাদের কিন্তু পেজে 3K ফলোয়ার্স ডাউন হয়ে গেছে, তোমরা বেশি। আর গাইস আরেকটা কথা বলি, আমি কিন্তু নতুন পেজ খুলেছি, তোমরা হয়তো জানো না। শেখাগর বিনোদন কিন্তু নতুন পেজ আছে, তো সেটা কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেবো, তোমরা অবশ্যই যে দেখে আসবা। আর আজকের ভিডিওটা যত ভালো হয়নি আমার কাছে নিজেও জানি, তারপরে এডিট করার পর দেখি। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের ভিডিওটা এত পর্যন্ত হবে।